নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনীতির মাঠে নেমেই ছক্কা হাঁকিয়ে বিশাল জয় ছিনিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চমকের মধ্যে অন্যতম ছিল মাশরাফির সংসদ নির্বাচনে অংশগ্রহণ। তাই সংশ্লিষ্টরা বলেছেন, মাশরাফিকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করেও আরও একটি চমক দিতে পারেন প্রধানমন্ত্রী। তাই মাশরাফিকে নিয়ে এখন নতুন স্বপ্নে দেখেছেন নড়াইলবাসী। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী মাশরাফিকে মন্ত্রিসভায় স্থান দিয়ে আর একটি উদাহরণ সৃষ্টি করবেন। তারা মনে করেন, তরুণের প্রতীক মাশরাফি দলমত নির্বিশেষ সবার জন্য কাজ করবেন। নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু বলেন, আওয়ামী লীগ ছাড়াও দলমত নির্বিশেষে মানুষ মাশরাফিকে ভালোবাসে এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের সঙ্গে একাত্ম হয়েই মানুষ নৌকায় ভোট দিয়েছেন। শুধু নড়াইলে নয়, মাশরাফি দেশের তরুণ সমাজ এবং খেলাধুলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। তবে মন্ত্রী হওয়ার বিষয়টি মাশরাফির ব্যক্তিগত ইচ্ছার উপর কিছুটা নির্ভর করছে, কারণ মাশরাফি খেলার মাঠে আরও কিছু সময় দিতে চান। এটি তার ইচ্ছে। সেটি নির্বাচনের আগেও দেখা গেছে। দলীয় মনোনয়ন পাওয়ার পরও পূর্ব নির্ধারিত সিরিজ থাকায় খেলা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। খেলা শেষ করে নড়াইলের নির্বাচনী কার্যক্রম শুরু করে 20শে ডিসেম্বর সুধা সদন থেকে প্রধানমন্ত্রীর পাশে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট চান তিনি। সেক্ষেত্রে হয়তো শেষ পর্যন্ত মন্ত্রিসভায় দেখা নাও যেতে পারে। তবে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভায় ডাকলে তিনি সরাসরি নিষেধ করবেন না, এমন ইঙ্গিত তিনি মিডিয়াকে ইতিমধ্যেই দিয়েছেন। এ প্রসঙ্গে গত সোমবার মাশরাফি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমি সংসদ সদস্য হয়েছি। তিনি যে দায়িত্ব দেবেন সেটি আমি আন্তরিকতার সঙ্গে পালন করব। নড়াইল 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন 2,71,210টি। সেজন্য হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী, মাশরাফির সমর্থক, ভক্তসহ লাখো মানুষ আশা দেখেন আগামী মন্ত্রী পরিষদে মাশরাফিকে মন্ত্রিত্বের আসনে বসাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।